আল্লাহর উপর ভরসা করে শুরু করছি। আল্লাহ আমাদের সময়ের বরকত দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, সূরা আল ইমরান নাম হলো আল ইমরান। এই সূরা আল ইমরান এক নজরে, তাহলে সূরা আল ইমরান নাম হলো আল ইমরান, অর্থ কি? ইমরানের পরিবার। নাজিল মদিনা মুনাওয়ারা, সূরা নম্বর 3, আয়াত সংখ্যা 200, রুকু হলো 20। ওকে, পারা তৃতীয় চতুর্থ পারা, আংশিক ধরন মাদিনা, মাদানিয়া, আংশিক ধরন মাদানিয়া। তাহলে এখানে আমরা কিছু তথ্য পাইছি। বেসিক কিছু তথ্য। ইমরানের পরিবার, মদিনা মুনাওয়ারা, এবং 3 নম্বর সূরা, 200টি আয়াত, রুকু হলো 20টি। হাফেজ কিন্তু মাহমুদ ভাই। একটু পরে যখন আমরা ওই যে জবর জের ছাড়া আরবি আয়াত, কোরআন আয়াত পাবো, তখন কিন্তু আপনি তেলাওয়াত করবেন ধুমধারাক্কা, কারণ ভুল তেলাওয়াত করা যাবে না। আমার কোচিং এসে আমার ওই ভুল কোরআন তেলাওয়াত করলে কিন্তু আমার শেষ, ইমান আমল সব শেষ। এজন্য হাফেজ সাহেব আছেন, আমি ব্রেক দিব, বাংলা বলবো, আপনারা আরবি বলে আমার পার করবেন, ধাক্কা দিবেন। এখন দেখেন, সূরা আল ইমরান থেকে গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কিত কিছু আয়াত। আল্লাহর একত্ব ও তার কাছে আত্মসমর্পণ। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। এই সূরা আল ইমরানে একটি আয়াত আছে, যেমন 73 নম্বর আয়াত। এখানে কুল, এটা আমরের সিগা। ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। এগুলা যদি আপনাকে প্রশ্ন করে যে হুদাল্লাহি, তাহলে এই যে হুদাল্লাহি, এই দুইটার ভিতরে সম্পর্ক কি? আপনার পরীক্ষা আসতে পারে কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, প্রশ্ন দিয়ে বলতে পারে যে আলোচ্য বাক্যে এই আল্লাহ, আল্লাহ শব্দটি কি? মুফতাদা, খবর, মুজাফ, মুজাফিলাই, মাউসুফ, সিফাত, জার, মাজরুর, মাতুফালাই, মাতুফ, বিভিন্ন প্রশ্ন করতে পারে। তখন আপনাকে এটা কিন্তু সঠিক আনসার করতে হবে। তো আমরা দেখতেছি হুদা, এটা তো দেখতেছি এখানে আমরা নাকেরা, আল্লাহ হলো মারেফা, নাকেরা পরে মারেফা হলো মুজাফ, মুজাফিলে তার কি হয়, সেই হিসেবে হুদা হলো মুজাফ, আল্লাহ হলো মুজাফিলাই, শেষ। যদি কখনো প্রশ্ন করে এই হুয়া, এই হুয়াটাকে প্রশ্ন করে দিয়ে বলল যে হুয়া, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আলোচ্য বাক্যে হুয়াটা কি? এসএম, ফেল, হরফ, কোনোটি নয়। এসএম, ফেল, হরফ, কোনোটি নয়। তখন আপনাকে হুয়া জমির হিসেবে এসএম বলতে হবে। কারণ আমরা জানি যে আহ, আমরা এই যে 7 প্রকার পড়ছিলাম আমরা, তার ভিতরে 1 নম্বর জমির আছে, ইসমে ইশারা আছে, তারপর ইসমে মাউসুলা আছে, মুআররাব বিল ইজাফা আছে, তারপর মুনাদা আছে, এরকম 7টি। তাহলে হুয়া যেহেতু জমির, এই হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতা, যত জমির আছে সমস্ত জমিরই এসএম। তাহলে সেই হিসেবে আপনাকে এসএম আনসার করতে হবে। এই বিষয়গুলো শুধু অনুবাদে সীমাবদ্ধ নয়, আপনাকে বেসিক সাথে রাখতে হবে। যেমন দেখেন, বলুন নিশ্চয় আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। আর এটা হলো 73 নম্বর আয়াত। 2 নম্বর যে কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ। আপনার প্রশ্ন এইভাবে আসবে যে সূরা আল ইমরানের কত নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন? বলতে হবে 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রশ্ন আসতে পারে কুল কি? আতিউ, আতিউ এটা কি? প্রশ্ন হতে পারে এসএম, ফেল নাকি হরফ। আপনাকে কিন্তু পারতে হবে। আল্লাহ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আয়াতাংশে আল্লাহ এর মাহাল্লান এরাফ কি? ওয়ার রাসূলা এর মাহাল্লান এরাফ কি? এই জাতীয় প্রশ্ন হবে পরীক্ষায়। কারণ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সব এই জাতীয় প্রশ্ন। আপনাদের 49তম বিসিএস এই জাতীয় প্রশ্ন আসছে, এই জাতীয় প্রশ্ন হবে কোরআন থেকে। তো যেমন আছেন, সাইদুল ভাই বলেন তো, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আতিউল্লাহ, আল্লাহ ওয়ার রাসূলা, এটা মাহাল্লা নিরাফ কি? বলেন মাহাল্লা নিরাফ কি? এতটুকু কথা বলবেন, মাহাল্লা নিরাফ কি? এতটুকুর কথা আপনার কাছে জানতে চাই। বলেন মাহাল্লা নিরাফ কি? কে পারবেন? যিনি পারবেন তিনি বলেন যে এটা মাহাল্লা নিরাফ কি। অর্থাৎ প্রশ্ন হবে মাহাল্লা নিরাফ এটা কি ফাইল হয়েছে, মাফুল হয়েছে, নাকি হাল হয়েছে, নাকি মুস্তাদা হয়েছে, নাকি খবর হয়েছে? এভাবে প্রশ্ন হবে। তাহলে আল্লাহ ওর রসুলা মাহাল্লান কি হয়েছে? কে পারবেন একজন বলেন। মারফু হবে না? না, কে পারবেন? মারফু হবে না এই কথা বলে ঢেল দেওয়ার সুযোগ নেই। আপনি কনফার্ম বলেন কি হবে। কে আছেন, কে আছেন, আতিউ, বলেন 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 বলেন। কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর এটা বান্দার, হবে মামুন ভাই মাইকটা অন করেন, দ্রুত ধাম বলে দেন। মামুন ভাই আছেন, মাহমুদ ভাই আছেন, বলেন। আল্লাহ জি, হবে মারফু আর মহল্লার রাসূল নাম হবে। তো মাহমুদ বিহি। ধন্যবাদ। এই যে আমাদের ইয়া ভাই কে বললেন? এটা মাহমুদ ভাই বলছেন
যে আল্লাহ ও রসুল, আমরা জানি ফেল, ফেলের পরে এখানে ধরেন যে জমির ফাইল আছে। আর আমরা জানি যে এই জবর ওয়ালা পাইলেই আমরা এটা মানসুবাতের প্রকার। মানসুবাত 12 প্রকার। আমরা জানি মাফুল 5 প্রকার। মাফুলে মতলাক, ফিহি, বিহি, লাহু, মাহু, হাল, তমিজ, মুস্তাসনা, ইসমিন, এই জাতীয় 12টা। তার ভিতরে এটা মাফুল। তাহলে ফেল পাইছেন, ফাইল আছে ভিতরে। আবার এই যে আল্লাহ জবর, ওয়ার রসুলা, ওয়া হলো হরফে আতফ, এটা মাতুফ আলাই। আবার রসুলা এখানে আবার মাতুফ। যাই হোক, মাতুফ আলের যে আমল, মাতুফের সেই আমল। মাতুফ জবর, মাতুফ আলাই জবর, এই জন্য মাতুফও জবর, মাঝখানে হরফে আতফ। যে কথাই হোক, এই দুটা মিলে এগুলো সবই হলো মাফুলে বিহি। এগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে। এই প্রশ্ন করবে আতি উ, আতি উ এটা কি এস এম ফেল না হরফ? সেদিন আপনি ভেবায় শেখায় গেলে কাজ হবে না, পারতে হবে আপনাকে। সুদ নিষিদ্ধকরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাতে আয়াত নাজিল করছেন, এই জন্য আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলবে না। তারা প্রশ্ন করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফাম মুদাআফা। আয়াতাংশটি সূরা বাকারার নাকি সূরা নিসার নাকি সূরা আল ইমরানের নাকি সূরা বাকারার? আপনাকে সেই দিন এটা আইডেন্টিফাই করে যাচাই বাছাই করে আনসার করতে হবে। অথবা প্রশ্ন করবে সুদ নিষিদ্ধকরণ সূরা আল ইমরানের কত নম্বর আয়াতে? 130 নম্বর আয়াতে। আবার প্রশ্ন করতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদাআফা। এই আলোচ্য আয়াতাংশে ইয়া, ইয়া, ইয়া এসএম ফেল নাকি হরফ নাকি কোনোটি নয়? এসএম ফেল হরফ নাকি কোনোটি নয়? আনসার করেন, আপনারাই আনসার করেন দ্রুত। হরফ হবে ভাই, হরফ। ইয়া হরফ হবে, ইয়া হরফ হবে। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে আল্লাযীনা, আল্লাযীনা যদি প্রশ্ন হয় আলোচ্য আয়াতাংশে আল্লাযীনা এটা কি? এটা এসমে মাউসুল, এস এসমে এম হবে। ইশারা, এসমে কিনায়া, এসমে বিনায়া, কি হবে বলেন? এসমে, এস এম হবে। এসমে মাউসুল, এসমে মাউসুল, ওকে। তারপরে আমানু এসএম ফেল না হরফ? বলে বলে এটা যান। এসএম ফেল। ফেল, এটা ফেল, এটা ফেল, ওকে। তারপরে লা তাকুলু রিবা আদআফা মুদাআফা, লা তাকুলু রিবা। এই যে লা তাকুলু এটা কি মুজারে নাকি নিহি? মুজারে নাকি নিহি? নেহি নেহি। হবে। নাহি। কিভাবে, কিভাবে বুঝলেন এটা নাহি? কারণ হলো এই লাম আলিফ জবর লা, এটা যদি আপনার মুজারে সিগার পূর্ব লাম আলিফ লা ব্যবহার জায়েজ আছে, আবার নাহিতেও জায়েজ আছে। কিন্তু আমরা বুঝবো যদি এই লা যদি নুনের আবি পড়ে নিহি গেছে। হয় তাহলে নুনের আরবি পড়ে যাবে। এটাই আপনি বুঝবেন। এখানে তাকুলুনা, তাকুলুনা নুন নাই। যদি এটা মুজারে সিগা হইতো তাহলে লা তাকুলুনা রিবা হইতো। তো আপনাকে প্রশ্ন করবে আ মানু এটা কোন সিগা? বলেন বলেন। জমা আমানু মুজাক্কার জমা, আছে। জমা জমা। মুজাক্কার হাজির। এটা কি মাজি না মুজারে না আমর? আমর হবে। আমরে সিগা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমানু লা তাকুলু রিবা। তাহলে এখন প্রশ্ন হইলো যে রিবা, এই পুরো বাক্যের রিবাটা এটা মাহাল্লান কি হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা, মানসুব। মাহাল্লান মানসুব হয়েছে আদআফা মুদাআফা, আদআফা। আমানু, আমানু আমর, আমরের থেকে কিভাবে? আমানু মানে তোমরা ঈমান আনো, নাকি ইয়া আল্লাযিনা হে ঈমানদারগণ, তাহলে এটা মাজিস, মাজিস সিগা হবে। আমানা, আমানা, আমানু মাজি সিগা। আমর বলছিলেন আ- না? আমিনু, আমিনু হলে তখন আমর হলে, কিন্তু আচ্ছা, আমানু এখন হচ্ছে তো এখন কি সিগা? এখন কোন সিগা আপনারাই বলেন। আমানু কোন সিগা? এটা মাঝের, মাঝের সিগা। মাঝি মাজিস সিগা, সিগা হ্যাঁ। হবে। আপনাদেরকে তো বলতে বলছি, যা বলবেন তাই। তাহলে লা তাকুলু রিবা আদআফা মুদাআফা। এখন বলতে পারে এই যে এতটুকু তুলে দিতে পারে পরীক্ষার হলে যে আদআফা মুদাআফা, আদআফা মুদাআফা। এটা প্রশ্ন করতে পারে যে মুদাআফা, মুদাআফা এটা কি মুজাফ নাকি মুজাফ ইলাইহি নাকি জার নাকি মাজরুর নাকি মাউসুফ নাকি সিফাত? মুদাআফা বলেন। বলেন মুদাফা কি হবে? মাইক চালু মুদাফা রেখে মুদাফা। হ্যাঁ, মুদাফা কি হবে? মুদাফ, মুদাফ। বুঝতেছেন না? মাহমুদ কবি ভাই, মামুন ভাই, কি হবে এটা? আদফা মুদাফা, এরকম পারতে হবে। না, মুদাফ। না পারার কোনো অপশন নাই, অবশ্যই পারতে হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে প্রত্যেকটা শব্দের তাহকিক আপনাকে জানা থাকতে হবে, যেন যে কোনো ভাবে প্রশ্ন করে যেন পারেন। তাহলে এখানে দেখেন, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। হুবহু লাইনটা তুলে দিয়ে বলতে পারে কোন সূরার কত নম্বর আয়াত। তাকওয়া অবলম্বনের নির্দেশ দেখেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তাহলে
ওয়াত্তাকু, এই যে ওয়াত্তাকু, এটা এসএম ফেল না হরফ? বলেন মামুন ভাই, বাইকটা চালু তাকু রেখে বলেন। তোমরা এটা ফেল হবে। হ্যাঁ, ফেল হবে। কোন ধরনের ফেল? মাঝি মুজারে আমর? আমর হবে, আমর। কই আমার। আমর হ্যাঁ মামুন ভাই, মাইকটা চালু রাখবেন যদি অসুবিধা না হয়। মাহমুদ ভাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কি? আল্লাহ কি? মানসুব। আচ্ছা, আপনি মাফুল বলতে পারেন, মানসুব বলার কিছু নাই। মাফুল লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। 130 নম্বর। তাহলে এটা এইভাবে বলছে, অক্কের নির্দেশ, বিভক্তি নিষেধ, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, কোন সূরায়, কত নম্বর আয়াত? এটা ওয়াতাসিমু সূরা আল ইমরান 103 নম্বর। বিহাবলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, হঠাৎ করে যদি প্রশ্ন হয় কখনো যে এই হাবলুন শব্দটির জার প্রদান করছে কে, এই হাবলুনের আমেল কে? এই হাবলুন। বা বা হরফজার। বা হরফে জার। জুবাইর ভাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বা হরফে জার, এই হাবলি, এটার কি দিছে? জের দিছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় আলোচ্য বাক্যে আল্লাহ শব্দটির জার প্রদান কে করছে? মুজাফিলাই। আচ্ছা, এই যে হাবলুন মুজাফ, আল্লাহ মুজাফ ইলাই, ওকে। তারপর জামি আও ওয়ালা তাফাররাকু। তাহলে আপনি এগুলো শব্দগুলো মোটামুটি সব জানা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। তাহলে লা তাফাররাকু, লা তাফাররাকু, এটার বাহাস কি? বলেন বলেন। আমর হাজের ভাবে মারুফ জমা মুজাক্কার। বলেন এটার বাহাস কি মামুন ভাই? আমর হাজের নেহি, নেহি হবে লা তাকরাবু। আমরও কইতেছেন, সবই কইতেছেন, কোনটা হবে ক্লিয়ার করে দেন। নিহাতে হবে। লা তাফালু, তোমরা লা কি হবে? আপনাদের সাউন্ড কই? তাকরাবু। সবাই সাউন্ড দেন। লা তাফাররাকু নিহাজে কি হবে? নেই, নেই হবে নিহাতে। মারুফ। জি জি, মামুন ভাই একটু সাউন্ড দিয়ে যাবেন আপনি। এগুলো ক্লিয়ার আছে, সাউন্ড দিয়ে যাবেন, তাহলে সবার জন্য আচ্ছা, ওই সবাই যে শেষ। আগের আয়াত আদাফান মুদাফা, হ্যাঁ ওইটা একটা প্রথমটা হইলো হাল হইছে, পরেরটা হইলো যে ইয়া সেফাত হইছে। হাল হইয়া মাউসুফ, মাউসুফের পরে পরেরটা সেফাত। জি, হোক, সময় নিছেন তাও আমর ভালো। হাজের মারুফ। এগুলা শীট দেওয়ার সাথে শীট গুলো পড়বেন আপনারা, পড়লে এই ক্লাসের সময় একদম ক্লিয়ার হবে, ঠিক আছে কিনা? পড়ে নিবেন। তাহলে দেখেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এটা গেল উত্তম কাজের প্রতিযোগিতা, সূরা আল বাকারার মাইকগুলো বন্ধ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এখন দেখেন ওয়াসারিউ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও। তাহলে ওয়াসারিউ, এটা এসএম ফেল না হরফ? ফেল এটা হবে। তো ফেল। ফেল হলে কোন ফেল? মাজিনা ফেলে মুজারে না আমর? ফেলে আমর। ফেলে আমর। আমর। তারপরে জমা দেখ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইলা। এখন ছোট্ট করে প্রশ্ন হতে পারে যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আলোচ্য আয়াতে হরফে জার কয়টি? এক। এটা এতটুকু আয়াত দিয়ে বলতে পারে। এবং প্রশ্ন হতে পারে যে ইলা, একটা, ইলা দুইটা। কি? ইলা হরফে জার, ইলা কি? দুইটে ভাই, দুইটে হবে যার। হ্যাঁ, আবার ইলা কি? ইলা হলো হরফে জার। তা ইলা কি করছে? মাগফিরাতিন। তাহলে প্রশ্ন হতে পারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতিনের আমেলকে, মাগফিরাতিনের আমেলকে ইলা, মির রব্বিকুম। সুন্দর করে প্রশ্ন হতে পারে মির রব্বিকুমের, এই যে রব, রব্বিকুম, এই রব্বিকুমের হুম। ভিতরে কয়টা শব্দ আছে যদি প্রশ্ন করে? পারবেন? রব্বিকুমে কয়টা শব্দ আছে? বলেন বলেন। দুইটা। দুইটে। রব্বিকুমে দুইটা আছে। তাহলে এদের সাথে সম্পর্ক কি? আস্তে করে প্রশ্ন করতে পারে। রব্বিকুম এই শব্দটির ভিতরে সম্পর্ক কি? মাউসুফ সিফাত, জার মাজরুর, মুজাফ মুজাফিলাই, মুবতাদা খবর? মজাব মজাব বলে। মুজাফিলাই। মুজাফ মুজাফিলাই। আচ্ছা, রব্বু নাকেরা আর কুম হইলো মারেফা। নাকেরা পরে মারেফা হলে মুজাফ মুজাফিলাই, তার কি হয়? মিন হরফে জার। তারপর এটা পুরাটাই আবার ফির মাজরুর হবে। ওকে 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 ওকে। তাহলে দেখেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও। আয়াত 133 নম্বর। আল্লাহর উপর তাওয়াক্কুল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা আল্লাহর উপর ভরসা করবে, 122 নম্বর আয়াত। তাহলে দেখেন, আলাল্লাহি, আলা কি? বলেন আলা, অবশ্যই হরফে জার। আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। এখন মামুন ভাই, এইটার আপনি এই যে জের হওয়ার কারণটা, মুমিনুন হবে না, এই যে এটা মুমিনুন। কেন জের হয়েছে এটা আমাদেরকে লিখতে বুঝান। কাসরা। বলেন। খালি ইয়াতাওয়াক্কাল মূলত শব্দ ছিল এইটা। হুম। ইয়াতাওয়াক্কাল থেকে জের হওয়ার কারণে পরের শব্দের সাথে মিলে না, ইয়াতাওয়াক্কালিল মুমিনুন।
মুমিনরাই আল্লাহর উপর ভরসা করে। এটার একটা সুন্দর ইয়ে এরা আছে, এটার এরা একটা, হুররিকা হুররিকা বিল কাসরা। জি 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 জি, এটা জিজ্ঞেস করে ভাইভাতে, এটা আপনি লিখে নেন। যারা বুঝেন নাই তারা এই কথাটাকে শুধু লিখে নেন, এই কথাটুকু শুধু সাকিন লিখেন। যুক্ত হরফকে হরকত দিতে হলে হ্যাঁ, কাসরা দিতে হয়। এই কথাটুকু লিখে নেন, এটা বোর্ডে জিজ্ঞেস করে সবাই 99% ছাত্ররা পারে না। ঠিক আছে কিনা? এই যে আবার বলেন দেখি। তাওয়াক্কাল ছিল, ফালে তাওয়াক্কাল, লামে ছিল সাকিন। এটাকে যখন আপনি পরে আলিফ লাম ওয়ালা শব্দের সাথে যুক্ত করবেন তখন জার দিয়ে করতে হয়। এটাই নিয়ম, এটা অনেকেই পারবে না। তাহলে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপর ভরসা করবে। ওকে, তাহলে এটা আপনাদের মোটামুটি পারতেছেন। ওকে, তাহলে এখন দেখেন ভালো কাজের নির্দেশ, খারাপ থেকে নিষেধ। যেমন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা, এটা কি? ইসম ফেল না হরফ? ফেল মুজারে। ফেল মুজারে এবং জমা। তারপরে বিল মারুফি, বা হরফে জার, মারুফি, এই যে বা হরফে জার মারুফিকে জার প্রদান করছে। ওয়াতান হাওনা আনিল মুনকার, তাহলে তান হাওনা এটা কি? এটা মুজাক্কার হাজির সিগা। আচ্ছা, তারপর আনিল মুনকার, আনিল মুনকার এটা বুঝছেন আপনারা ইনশাল্লাহ। তোমার সৎ কাজ নির্দেশ দাও, বাহাজগুলো আলোচনা করতেছি। আমার এখানে যে 60-70টা বহু নির্বাচনী দেওয়া আছে, খালি যে ওইটাই আপনার পড়া তা না। আপনি প্রত্যেকটা বাহাজ জানা মানে আপনি প্রত্যেকটা হাজার হাজার নবীতি আপনি জানেন। এর জন্য এইভাবে পড়তে হবে। তাহলে তোমরা সৎ কাজে নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ দাও। আমানতদারিতা ও সত্যবাদিতা নির্দেশ। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 76 নম্বর আয়াত। তাহলে দেখেন, এই যে এখানে প্রশ্ন হতে পারে যে ইন্নাল্লাহা, ইন্না এটা কি? এসএম ফেল হরফ? হরফে মুসাব্বাহ বিল ফেল। হুরুফে মুশাব্বাহাতু বিল ফেল, মাশাআল্লাহ। ইন্নার আমল কি? ইন্না মুক্তাদারে তার খবর নসবে মুক্তাদাকে যাব জবর দিবে আর খবরকে নসব। পেশ দিবে। আচ্ছা, তাহলে এখানে ইন্নার এসএম কোনটা? অবশ্যই আল্লাহ। ইন্নার এসএম আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা যদি তার কি বোঝাই, তাহলে এই যে এটা ইন্না, আল্লাহ হলো কি? এসমে ইন্না। তাহলে আল্লাহকে তো জবর বিসমিল্লাহ। দিছেই, তাহলে ইউহিব্বুল মুত্তাকিন, এখানে যে পেশ দিবে, কোথাও তো পেশ দিতে পারতেছে না, পারতেছে না। তারপরেও আপনাকে যদি বলা হয় যে এই পুরো আয়াতটা পরীক্ষার হলে দিছে, দিয়ে বলছে ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইউহিব্বুল মুত্তাকিনের মাহাল্লা নিরাফ কি? কি বলবেন? মারফু। মারফু হবে। মাহাল্লান কি? মারফু হবে। মারফু। মার্শাল্লাহ মার্শাল্লাহ, কারণ কি ওই যে আপনি জানেন ইন্না তার প্রথম এসএম কে কি দেয়? জবর দেয়। পরের নসব। এসএম কে সে খবর, মানে খবরকে সে কি দেয়? রফা দেয়। কিন্তু ইউহিব্বুল মুত্তাকিন এটা ফেল হয়েছে, এখানে ফাইল আছে, এখানে মাফুল আছে, ফেল ফাইল জুমলায় ফেলি হইয়া এরা আবার কি হয়েছে? খবর হয়েছে। সেই খবর হালত আছে পেশের, চেহারা কিন্তু হইলো অন্যরকম। চেহারা যাই হোক, কিন্তু ও কিন্তু এখন পেশের বাড়িতে ভাড়া আছে। এটা আপনাকে বুঝতে হবে, বাড়িটা পেশের, হালাত মানে বাড়ি। ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন আল্লাহর পথে ধৈর্য স্থিরতা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মাঝে সিগা বলছেন ইসবিরু, এটা কি? এসএম ফেল না হরফ? এটা আমার এটা এটা আমার আমর সিগা। আমর হবে। আমরে সিগা, আমরে সিগা। হ্যাঁ, ওয়া সাবিরু, ওয়া এটাও আমর। সবগুলোই আমার সিগা। অরবিতু, মাশাআল্লাহ। হে ইমানদারগণ, তোমার ধৈর্য ধারণ করো আর ধৈর্যশীল হও এবং প্রস্তুত থাকো। যাই হোক, ধৈর্যের ব্যাপারে সত্যবাদিতা নির্দেশ এখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। তাহলে এখানে দেখেন আমানু গেল, ইত্তাকু এটা কি? ইত্তাকু, ইত্তাকু আমর। 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 কোনো আমর। আল্লাহ, যদি প্রশ্ন করে আল্লাহ, এটা মাহাল্লান কি হয়েছে? কি বলবেন দ্রুত? মাহাল্লান, মানসুব। মাহাল্লান মানসুব হয়েছে। মানসুব। যদি বলে যে এটা কি ফাইল মাফুল, তখন কি ফাইল। বলবেন? ফাইল না, মাফুল ফাইল, ফাইল শায়েখ ফাইল। ফাইল হবে না? হ্যাঁ, ওয়াকুনু মা সাদিকিন। ওয়াকুনু, কুনু কুনু এটা কি? এসএম ফেল না হরফ? কুনু, মাফুল। কুনু, হ্যাঁ। কুনু, এটা ফেল ফেল। কুনু ফেল, কিন্তু মাজি ফেল। মুজারে আমর, মাজি মুজারে আমর, মাজি মুজারে আমর আমর, আমর। আচ্ছা, আমর আমর। মা সাদিকিন, মা সাদিকিন এই পুরো বাক্যটা দিছে, দিয়ে বলছে মা সাদিকিন। এই যে মা সাদিকিন এই শব্দটা মূলত কি? মুজাফিলাই, মুবতাদা, খবর, মাউসুফ সিফাত, জার মাজরুর। মা কবলা বা দুই এর সমস্ত শব্দের পরের শব্দ সবসময় মজা লাগে। মাশাআল্লাহ, আমরা এটা আমাদের দুমকি হুজুর পড়াইছে। হ্যাঁ, দুমকি হুজুর বই লেখাও আছে সুন্দর, বইটা আছে আমার কাছে। হুম। তাহলে মা সদিকিন, তুমি তো দুমকি হুজুরের কাছে পড়ো নাই।
মামুন তুমি তো বলছো দারুন না হতে ভুলে করছি গেছি। করছি করছি। ও আচ্ছা আচ্ছা, মা সদিকিন। তাহলে দেখো এখানে এই যে মা, এটা কিন্তু মুজাফ, ঠিক আছে কিনা, আর সদিকিন হলো মুজাফিলাই। তো এটা সম্পর্কগুলো জানা থাকতে হবে। আচ্ছা যাই হোক, পুরো বাক্যটা দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সদিকিন। মা সদিকিনের মাহাল্লান কি হুম। বলেন? মা সদিকের মানে মোল্লান মানসুব হইবে। পুরা এই এখান থেকে শুরু হইবে, এই এখান থেকে শুরু হইবে, যা আছে সব মালান মানসুব। ওকে, তাহলে গেল অবাধ্যতা পাপ থেকে বিরত থাকা নির্দেশ, কুল আতিউল্লাহ ওয়াজতানিবুত তাগুতা। তগুতা, দেখেন কুল, এটা একটা ফেল। আতি উ, এটা কি ভাই? আতি উ তাহলে আমার আমর। ফেলে আমর, ডাইরেক্ট বলুন ফেলে আমর। আল্লাহ, আল্লাহ লফজে আল্লাহ কি? লফজে আল্লাহ কি এসএম ফেল? অবশ্যই এসএম, কিন্তু এটা মাফুল। ওয়াজিতানিবু, এটাও আমর। দেখো তগুতা আবার মাফুল। বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে দূরে থাকো। দুনিয়া পরকালের দৃষ্টিভঙ্গি সংশোধন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুরি। দেখেন, এই যে মায়ের একটা আমল আছে, মায়ের আমল জানা আছে কিনা? এটা কোন মা বলেন দেখি, কে পারবেন? অবশ্যই মামুন ভাইরা পারার কথা, বা অনেকেই পারবেন। মামাল মা হাইয়া। মাওয়ালা মুসাব্বাতানে বিলাইছে নাকি? আচ্ছা, মায়ের আমল কি? আচ্ছা যাই হোক, তার যে- পরবর্তী হরফকে নসব দেয়। এই যে এটা কি দিছে, ওয়ামাল রফা দেয়। হায়াতাদ দুনিয়া, তার মানে এই মা বা তার এসএম কে দিছে নসব। তাহলে এটা বলা যায় মানসুবাতের একটা জিনিস। তাহলে আমার হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে পেশ দিছে, খবরে দেয় পেশটা দিছে, আর ইল্লা আছে এই পাশটা। যাই হোক বুঝছেন, তাহলে কি হলো? ওকে যাই হোক, তাহলে তাহলে অমাল হায়াতুদ দুনিয়া, যদি 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 থামেন আপনারা, গবেষণা বাদ দেন, এতটুকু যদি হয়, এতটুকু যদি হয়, আল হায়াতাদ দুনিয়া, এদের সম্পর্ক কি? মুজা ফেলাই মুবতাদা খবর মাসুস সিফাত, জার মাজরুর। মজা মজা বলে। কেডা মুজাফ কয় মুজা মুজাফিল্লাহ। ফেলাই? কেমনে মুজা ফেলাই? হায়াতুদ দুনিয়া। আমাল হায়াত। এই যে আলিফলাম, এই যে আলিফলাম, মারেফার পরে মারেফা হলে মারিফার মাসুস মারো সিফাতের মারো তার কি ভাবে? মারেফার মামা পরে সব বলে। মারেফা হলে মাসুস সিফাতের তার কি ভাবে? সোজা হিসাব। নাকেরার পরে নাকেরা হলে মাসুস সিফাতের তার কি ভাবে? আচ্ছা, ওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যদি বলে এই দুজনের সম্পর্ক কি? এই দুজনের সম্পর্ক কি? মাসুস সিফাত, মুজা ফিলাই, জার মাজরুর, নো, মুজা ফিলাই, মাতাউল গুরুরি। ওই নাকেরার পর মারে ফাইস। হ্যাঁ জি, তাহলে এটা কিন্তু মাসুস সিফাত, এটা কিন্তু মুজাফিলাই, আপনাকে বুঝতে হবে। তাহলে মারে পার্থিব ফেল জীবনে মারে তো ফেল। পতন ও ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। 14 নম্বর, ব্যয় করার নির্দেশ, ইনফাক সম্পর্কে আল্লাহ পাক সূরা আল বাকারা আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। তাহলে দেখেন ইউনফিকুনা, আচ্ছা, আমাকে একজন বলেন তো দেখি, এই পুরো তারকিবটার শেষ রেজাল্ট কি আসবে? যেহেতু আল্লাহ দিনা দিয়ে শুরু হয়েছে, ইসমি হবে না ফেলি হবে? জুমলা ইসমিয়া। কেমন খারাপ লাগছে? আমি ক্লাস দিতেছি আম্মা, এখন খারাপ লাগছে, তুমি তোমার তোমার আম্মুর মোবাইল দেখো। আচ্ছা দেখেন, ইনফিকুনা এটা কি ফেল নাকি? ইনফিকুনা ফেল। ফেল। ফি, ফি কি? ফি কি আগে হরফে ওই জার। আচ্ছা, ফিস সাররাই ওয়াদ-দাররাই। তাহলে এই যে ওয়াদ-দাররাই, এই হামজা জের কে দিছে বলেন? কি হরফে জার দিছে? এই ফি হরফে জারে দিছে। এটা মামুন ভাই, হচ্ছে আ- আপনি কি এই মাতুফ। মতে রাজি যে ফি হরফে জারে দররাই জের দিছে? এটা মাতুফ। মাইকটা অন করতেন মামুন ভাই। এটা আ- আমরা বলতে পারি ফি, মাসুদ সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে পারি ফি হরফে জার আসসাররাই, তাকে যার দিয়েছে। আবার এখানে হরফে আতফ আছে, এটা মাতুফ আলাই, মাতুফ আলাইয়ের যে আমল মাতুফের সেই আমল, মাতুফ আলাইয়ের যে আমল মাতুফের সেই আমল, মাতুফ আলাই জের, মাতুফ ও জের হবে, পূর্বে অংশ মাতুফ আলাই, পরের অংশ মাতুফ। তাহলে কি হলো? আল্লাহ ইনফিকুনা ফি সাররাই ওয়াদ দাররাই। আর যাই হোক, সবকিছু মিলে ওই যদি বলেন যে ফি জ্বর দিছে, তাও কিছু করার নাই, কারণ মাতুফ আলাই আর মাতুফ মিলিয়ে আবার হবে এই ফি হরফে জারে মাজরুর, অতএব অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, তারপরেও সিস্টেম আর কি, উত্তর দিতে হবে যে আপনার মাতুফ হিসেবে ইয়া পাইছে, জের পাইছে। আচ্ছা, রাগ দমন ও ক্ষমাশীলতার ফজিলত, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এই যে আন হরফে জার, এই যে গায়জ ওয়াল আফিনা, এটা গেল। পাপ হলে দ্রুত তওবা করার নির্দেশ, ওয়ালাম ইউসিররু আলা মা
ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে পাপে স্থির থাকে না, অর্থাৎ দ্রুত তওবা করে। ওকে, বিশ্বাসঘাতকতা নিষিদ্ধ। ওয়া মা কানা লিন্নাবিয়্যিন আন ইয়াগুল্লা, এই যে লিনাবিয়্যিন, লিনাবিয়্যিন এই শব্দটা, এটা কি মূলত বলেন তো দেখি। ওয়া মা কানা লিনাবিয়্যিন, লাম লি কি? তো হরফে জার, তাহলে নাবিয়িন। মাজরুর হবে। আচ্ছা, এই যে কানা আছে সামনে, সে কানা কি? চিন্তা করেন কতগুলো নিয়ম আছে এই জায়গায়। আচ্ছা, কানা কানা এগুলো আরো আসল। আরো গবেষণা করতে পারবেন আস্তে ধীরে। আমি আপনাদেরকে গবেষণার রাস্তা খুলে দিলাম, এইভাবে পড়াশোনা করতে হবে। তাহলে দেখেন আইয়াগুল্লাহ, আইয়াগুল্লাহ, তাহলে এই আনটা কি বলেন? এটা তো এই যে ফেলে নাওয়াসিবুল ফেলে মুজারে। আনলাই নাওয়াসিবুল ফেলে মুজারে। নওয়াসিবু লিল ফি'লি মুজারে, আনলান কাই ইজান, হাত্তা লি, হাত্তা লিটা বাহিরের বিষয়, এই চারটা আছে ভিতরের আমেলের। তাহলে এগুলা কি করে, ফেলে মুজারের পূর্বে এসে ফেলে মুজারের 5টি সিগায় নসব দিবে, আর 7টি সিগার নুনে এরাবি ফেলায় দিবে। তাহলে অমাকানা নিরাবিন আইয়া গুল্লা, ঠিক আছে কিনা? আইয়া গুল্লা জবর হয়েছে, নাহলে হয়তো আইয়া গুল্লু, আইয়া গুল্লু হয়ে গেল আইয়া গুল্লা, জবর দিয়ে দিছে। ওকে, এগুলা জিজ্ঞেস করতে পারে। 61 নম্বর আয়াত, আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে না আনার নির্দেশ। লা তাসুদ্দু আন সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করো না। এই যে লা তাসুদ্দু, জুবাইর ভাই আপনি বলবেন, আর কেউ বলবেন না। লা তাসুদ্দু, এটার বাহাসটা খালি শুধু আপনার কাছে শুনতে চাই। লা তাসুদ্দুর বাহাস কি? নিয়াজের এটা মাশাল্লাহ, মাশাল্লাহ। গতবার মঞ্জুর ভাই চাকরি হয়েছে, এবার আপনার চাকরি হবে ইনশাল্লাহ, জান। আচ্ছা, লা দোয়া তাসুদ, করেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ লেগে থাকেন। আং সাবিলিল্লাহ, লা তাসুদ্দু আং সাবিলিল্লাহ। এই যে সাবিন মুজাফ, আল্লাহ হলো মুজাফ ইলাইহি, সেই হিসেবে জের হয়েছে, তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করো না। তারপরে এই যে কিতাব অধ্যায়ের উত্তম, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসানু। তাহলে তুজাদিলু, এই যে তুজাদিলু, আবু সাইদ ইয়া ভাই বলেন, এই যে সাইদুল ভাই বলেন তো এটার বাহাস কি? আমাদের বাহাস জানতে হবে। ওয়ালা তুজাদিলু, লা তুজাদিলু। নেই হাজার মারুফ। তারপর আহলাল কিতাবি, এই আহলাল আমি যদি পুরো বাক্য বলি, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আহলাল কিতাবের মাহাল্লান কি? আহলাল কিতাব, মানসুব। এটা এ, মুজাফ মুজাফ ইলাই হবে। ওইটা হয় কি হোক মুজাফফর মাহাল্লান কি? আলাইকুম। মুজাফিলাই পীর সাহেব, মাহাল্লান কি? এরাব, মাহাল্লান এরাব। মানসুব মানসুব। মানসুব বলবেন। আমি ফেল যখন মানসুব। পাইছেন রে ভাই, আর তারপরে যদি পেশওয়ালা কিছু না পান, ডাইরেক্ট খালি মারি দিবেন যে এটা মাফুল হয়েছে, মানসুব করবেন, মাহালান মানসুব করবেন। আর যদি প্রশ্ন করে এটা কি ফাইল নাকি মাফুল, তখন করবেন মাফুল। আর মাহালান ইরাব বললে ধুমধাম বলবেন মানসুব, মানসুব। সোজা মানসুব। হিসাব। একেবারে এখান থেকে যদি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এই পুরাটাকে যদি প্রশ্ন করে, পুরাটাকে যদি প্রশ্ন করে মাহালান কি, কোনো কথা হবে না, আওয়াজ হবে না, ডাইরেক্ট বলবেন যে মাহালান মানসুব, একই আহাল থেকে শুরু করে। এটাই সিস্টেম। আল্লাহর ভয়ে মৃত্যু আসা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আনতুমকে প্রশ্নগুলো, পুরো বাক্যকে রেখা আনতুমকে প্রশ্নগুলো বলেন যে আনতুমটা এসএম ফেল না হরফ। আনতুম তো ফেল। আন- ফেল হবে। আনতুম ফেল হবে। এস এম। আনতুম তো না। জমির হিসেবে হ্যাঁ, এসএম এসএম এসএম, এসএম এসএম। এসএম হবে, জমির হিসেবে এসএম এসএম হবে। হবে এসএম। হ্যাঁ, হাক্ক তুকতিহি, এই যে তুকতিহি, এখানে যদি প্রশ্ন করে যে তুকতিহি এটা কি মূলত, তুকতিহি মূলতটা কি? তুকতিহি এটা ইজাফাত, এটা সম্বন্ধবাচক একটা শব্দ। তুকতিহি, তুকতুন আর হি, এটা হলো এসএম। এটা আচ্ছা, যদি কখনো প্রশ্ন করে তুকতিহি, এর ভিতরে হা, এই হাটা কি মারেফা না নাকেরা, নাকি দুইটা উভয়ই, নাকি এটা কোনোটুই কি না? মারেফা। হা কি? মারেফা। হা হলো মারেফা, ধন্যবাদ, হা হলো মারেফা। যদি এটাকে প্রশ্ন করে মুসলিমুন, মারেফা না নাকেরা? মুসলিমুন নাকেরা হবে না? নাকেরা নাকেরা। হবে, নাকেরা হবে, কারণ আলিফ লাম নেই। ওকে। মুসলিমগণ। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم
কুল ইয়া আহলাল কিতাবি, এখানে একটা নিয়ম পড়ে গেছে কমন। হরফে নিদার কয়টা নিয়ম মামুন ভাই বলেন? হরফ-এর মুফরদ হলে তাহলে পেশ হবে, আর হরফ-এর পরে মুজাফ মুজাফির ইলাইহি হলে নসব প্রথম হবে। ইসলামে হবে মুজ নসব, নসব। তারপরে আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম মাফুল। কি পারেন? এই হরফে নিদার আরেকটা নিয়ম আছে, যেটা হলো মুআয়্যিন মুকাদ্দারা, নির্দিষ্ট অজ্ঞাতবাচক শব্দ যদি হয়, সেটার মাসালা সেটা কি জানেন মামুন ভাই? নির্দিষ্ট মাহমুদ একক ভাই? ব্যক্তি হলে দুইটা জানি রফা আরেকটা হবে। জানি না। হ্যাঁ, আরেকটা হচ্ছে কুলিয়া, যদি বলে যে এরকম, আহ যদি বিষয়টা হলো এরকম, যেমন এটা হলো মুরাক্কাব শব্দ, অর্থাৎ ইজাফাত আছে, তখন আপনার যদি এরকম ইজাফাত হয়, যেমন ইয়া আব্দুল্লাহি, ইয়া নাসরুল্লাহি, তখন মুনাদায় জবর দিবেন। মুফরাদ আর মুনাদায় মুজাফ। জি, মুনাদে মুফরাদ আর মুনাদে মুজাফ। আর যদি আপনার যদি মুফরাদ হয় তখন আপনি দিবেন রফা। তবে তবে যদি আহ মুফরাদি হইছে কিন্তু জিনিসটা অজ্ঞাতবাচক, নাকেরাবাচক শব্দ, তখন আপনাকে জবর দিতে হবে। সেটা 3 নম্বর মাসালা। রজুলা ইয়া রজুলা, এই যে একটা অজ্ঞাতবাচক শব্দ, তখন আপনাকে জবর দিতে হবে। এই একটা মাসালা আছে, দেখে নিবেন, সুন্দর একটা মাসালা আছে। তো যাই হোক, কুলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা কালিমাতিন, ইলা হরফে জার, কালিমাতিন গেল সাওয়াইন, এই কালিমাতিন মাউসুফ, সাওয়াইন সিফাত, বাইনানা ওয়া বাইনাকুম মাতুফ আলাই, এটা মাতুফ ও হরফে আতফ। এগুলা নিয়ম আপনাদের হইলো তাআলাউ, ওইটা কি? তাআলাউ ইসম ফেল না হরফ? ফেল লাউ, হবে। এটা ফেল। ফেল। ফেল হলে মাদিনা মুজারে না আমর? আমর। আচ্ছা, আমর। যাই হোক, এগুলো আপনাদের কিন্তু মোটামুটি ধারণা দিলাম, এভাবে বাসা পড়বেন। আমরা তো ভাবছিলাম যে শেষ করে ফেলবো 40 মিনিটে, কিন্তু পারলাম না। শেষ করার বুদ্ধি নেই, এগুলো এইভাবে আলোচনা না করলেও হবে না। ওয়া আতু যাকাতা, এই ছোট্টটা আয়াতে তারকিব দিলেই আপনাকে পারতে হবে। ওয়া আতু যাকাতা, এখানে ফেল আছে, ফাইল আছে, এটা হলো কি? মাফুল। জাকাত প্রদান করেছে। তারপরে ইং তাং সুরুল্লাহা ইয়াং সুরকুম, এটা কিন্তু সাকিন, ইয়াং সুরকুম। এখন এই এই ইনটা কি কেউ বলতে, কে কে বলতে পারবেন? ইন ইনি শর্তিয়া। এটা হলো ইনি জাওয়াজিমুল সত্যিয়া। ফেলে ইনে মুজাফ। শর্তিয়া, অন্য শর্তিয়া, ইনে শর্তিয়া। তাহলে তুমি যদি আল্লাহ সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। 24 নম্বর, সন্তান দ্বারা প্রযোজন না হওয়া, ফালা, এটা কি বলছে? তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হ্যাঁ, তাগুর কি? তাগুররান্নাকুম, এই যে তাগুররান্না, এতটুকু, এতটুকু যদি আপনার জিজ্ঞেস করা হয়, বাহাস কি পারবেন? শুধু লা তাগুররান্না, তাগুররন, লা এটা তাগুর, নেই হাজার মারুফ বানুনে সকিলা। এটা কি নিহিয়াতের মারুফ হবে? লা তাগুররান্না। না না, তাগুররন লা মানে তাকুরান না, নেই হাজার মারুফ বানুনে সকিলা। লা লা নিহিয়াতের ঠিক হবে? আছে, লা লা। ভালো করে দেখো, লা নেই তাকুরান না। যাবে না এখানে। নুন তো আছেই, ফালতু তোমার এটা মনে বলতে করে পারো আসে না, লামে তাকিদ, নুনে তাকিদ। ফালতু না, না, ফালতু। নুন লাম তাকিদ তো নাই এখানে। আবার তাহলে লামে তো এটা লামটা আলাদা, লাম তাকিদ হইলে লাম একসাথে আসবে। ওটা হলো তোমার লাইয়া ফালার না, তোমার ইয়া। আচ্ছা, যাই মুন্নাস হোক, যাই হোক, গায়েব না। তাহলে লা তাগুররান্নাকুম। না, এটা নেই হাজার মারুফ বানুনে সকিলাই আমার মনে হয় যতটা জানি। আচ্ছা, ঠিক আছে। মাও কি বললেন কবি সাহেব? নাহি হাজের মারুফ বারুনে সাকিলা, মামুন যেটা বলছে এটা ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমাদের প্রতারিত করুক গেল। তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব, আমরা তোমার উপর ভরসা করছি আর তোমার দিকে ফিরে যাচ্ছি। দেখেন, কিছু সময় আছে আমরা আর কথা বলবো না, আমরা আর আমরা আর কথা বলবো না, পারস্পরিক কথা বলবো না, আমরা বাকি প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। কাইন্ডলি আর কথা বলবো না। কোথায় গেলাম আমরা? এই দেখেন, বহু নির্বাচনী কিভাবে হবে সেটা একটু খেয়াল করেন। আমরা বহু নির্বাচনী একটু বড় করে দিই, 20টা প্রশ্ন অন্তত পক্ষে এই টাইমের ভিতরে আমরা যদি আলোচনা করতে পারি, তাহলে আমাদের ক্লাসটা ধন্য। তারপর বাকিটা আপনারা পড়ে নেবেন। আমাদের যথেষ্ট আলোচনা হয়ে গেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, নির্দেশটি কোন বিষয়ে, এগুলো আপনারা পারবেন। আহ, এটা পারবেন। এই যে অক্কের বিষয়, কোন মা সাদিকিন, এটা কি বিষয়? সত্যবাদীদের সাথে থাকা। আল কাযিমিন আল গায়জ, এটা কি? যারা প্রতিশোধ নেয়।
তারপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা কি, এই যে তোমরা এই যে মুসলিম অবস্থায় মৃত্যু, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সার ভাই কথা কি, বেসিক বিষয়ে একটা ক্লাস নিলে ভালো হতো, আসমা মারফুআত বা ওগুলো মানসুবাত। ওগুলো সিরিয়ালে আসবে, আস্তে আস্তে আসবে। আপনি যদি কোনটা আগে নেবেন কোনটা, ওটা তো আসতেই আছে। যেমন কালকে এস এম এর ক্লাস হয়েছে, এরপরে যায় আপনার প্রথমে লব্ধ হয়েছে, তারপরে এস এম হয়েছে, আস্তে 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 ওইটা ওইভাবে আগাইতে থাকবে। আর এদিক দিয়ে কথা বলতে থাকবেন, এই কথাগুলো শুনলে আপনাদের লস নাই। যে কথাগুলো শুনছেন আজকে, তো আপনি মারফত বলছিলেন, এখন তো সবগুলো মানসুবাত খেতেছেন। এভাবেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝছেন কিনা? আর এই ওটা যে তো আসতেই তারপরেও আছে। সবাই তো অনেকটা কিছু বুঝে না, আর অনেকেই বুঝে, আর ওই জন্য মাজির ক্ষেত্রে আমাদের এই যে মাঝি মজারের সিগার যে আলামত গুলা, এগুলোর দুইটা শীট গ্রুপে দিয়ে দিলে মুখস্থ করে নেবে, কারণ হঠাৎ করে অনেকে কিন্তু কথা বুঝতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেবো নি, ওইটা পাশে মানে পড়ে নেবেন। আর তোমাকে তো বলতে হুজুর তুমি আমার কাছে তো সব পড়া নতুন মনে হইতেছি। আচ্ছা তুমি ওটা শিখে এই নিও। জন্য মামুনকে আমি তো বলছি যে তুমি জুম চালানো শিখো, শিখলে তোমরা নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করে এই বেসিক গুলো আগে রাখলে, আমরা শুধু শিট দিব, পড়ার জন্য ধুমায় চলে, সবাই যেন চাকরিটা পায়, সেটাই। তো ঠিক আছে, এটাই হলো আমাদের কথা। এই জন্য তুমি জুমটা চালানো শিখো ভালো করে। তাহলে দেখেন, এই যে তাগরু আন্নাকুমুল হায়াতুদ দুনিয়া কেটে গেছে, এটাও আপনারা পারবেন। এগুলো সব, এগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো কঠিন কিচ্ছু না। হ্যাঁ, এই যে ওমা কানা লিনাবিনাইয়া গোল্লা অর্থ কি, এই যে শোভনীয় নয়, এটা পারবেন। ওয়াসারি উইলা মাগফিরা নির্দেশ কি, আপনার এই যে এটা কি, ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাওয়া। এগুলো খুব সুন্দর সহজ সহজ দেওয়া হয়েছে। ও আতাসিমু বিহাবলিল্লাহ, এটা কি, যে রজ্জু আল্লাহর দিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, এটা মানে কি, কার দোয়া? এটা অবশ্যই মুমিনদের দোয়া। তাআলা ইলা কালিমাতিন সাওয়া, এটা কোন ধরনের লোকদের উদ্দেশ্য? হুম, এই যে আহলে কিতাব। তারপর 16 নম্বর কানা, এটা কোন প্রকার? এটা হলো যে ফেলে না কেস। তারপর উলাইকা হুম কুদুন নার, দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কাফের। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আয়াতাংশে আদামা শব্দটি তার কি বেঁকে গেছে? এই হলো প্রশ্ন। বলেন তো, আদামা শব্দটি তার কি বেঁকে গেছে? মহল্লার মানসুব। সোজা হিসাব, সোজা। আপনারা দ্বারা মাদ্রাসার সাবজেক্ট নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই, খালি একটু বেসিক না, যে এই মামুন তো মৌলানা মানসার দেয় নাই। কোনটা, এখানে মহলের মানসুব এটা নাই। তো মহল্লের চায় না, তার কি যাই হোক, তা ওই একই কথা, ওইটার কাছাকাছি মাহফুল আছে, ওই তো। তার কি মাহফুলে বিহি। হ্যাঁ, আচ্ছা গেল। লাইসা জাকারু কালুনসা, এগুলো পারবেন। বাংলা যেগুলো, সেগুলো আলোচনা করার কিছু নাই। তার মানে সব পারবেন।